টানা বৃষ্টিপাতের কারণে কক্সবাজারে অনেক নিচু এলাকা তলিয়ে গেছে, ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সকাল থেকে আপনি আমাদের কক্সবাজারের বৃষ্টির খবর জানাচ্ছিলেন। এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাচ্ছিলাম। তারান্নুম, আপনি জানেন যে গতকাল স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল গতকাল পরশু সন্ধ্যা থেকে গতকাল 9টা পর্যন্ত। এই এই অবস্থায় গতকাল সারাদিন বৃষ্টি ছিল এবং রাতেও বৃষ্টি ছিল, কিন্তু সকাল থেকে বৃষ্টির পরিমাণ একটু কমে আসছে। বৃষ্টি থেমে থেমে জোর হওয়া এবং বৃষ্টির পরিমাণ ছিল, কিন্তু এখন কিন্তু বৃষ্টি নেই, বৃষ্টির পরিমাণ একদম কমে আসছে বলে বলা চলে। তবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কক্সবাজারের প্রবেশদ্বার বাস টার্মিনাল এলাকা। এটা প্রধান সড়ক। এই প্রধান সড়কের আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক বালির স্তূপ। এখানে প্রায় কোমর পরিমাণ পানি ছিল, সেটা রাতের মধ্যে নেমে গেছিল। যে পানিতে এখানে যেসব নালা ছিল সেগুলো আটকা পড়েছে, নালার কারণে রাস্তায় পানি উঠে যায়। এবং এখানে যেহেতু পাশে পাহাড় আছে, পাহাড় কাটার কারণে পাহাড়ের মাটি বালি এখানে এসে স্তূপ হয়ে থাকে এবং নালা বন্ধ হয়ে যায়, যার কারণে কক্সবাজার শহর এবং প্রধান সড়ক পানিতে পানিতে ভরে যায় এবং পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই সমস্যাটার কারণে কক্সবাজার সর্বত্রে এই নালা নর্দমা ভরাট হয়ে যাওয়ার এই সমস্যাটা তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছে, কক্সবাজার সচেতন মহল এটা জানিয়েছে। এটি আপনি জানেন যে কক্সবাজারের প্রায় বেশিরভাগ অঞ্চল এই বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে। বেশিরভাগ পেকুয়ার প্রায় 2টি ইউনিয়ন, চকরিয়ার বেশ কয়েকটি ইউনিয়ন ও টেকনাফের 2-3টি ইউনিয়ন এবং উখিয়ারও কয়েকটি ইউনিয়ন। বিশেষ করে কক্সবাজার সদর উপজেলার কক্সবাজার শহরের কিছু নিম্নাঞ্চল এবং শহরের সমিতিপাড়া, টেকপাড়া থেকে শুরু করে বেশ কয়েকটি এলাকা এখনো পানিতে তলিয়ে আছে এবং মানুষ বেশিরভাগ ঘর বাড়িতে এখনো পানিতে ঢুকে আছে, হাঁটু পরিমাণ পানি নিমজ্জিত হয়েছে। হয়তো আস্তে আস্তে পানি নামতে শুরু করলো, কিন্তু পানি নামার পরিমাণটা সেভাবে এখনো হয়নি। তবে আস্তে আস্তে নামতেছে, ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে। তো মানুষের দুর্ভোগটা কমে নেই, মানুষের দুর্ভোগ বাড়ছে। হয়তো পানি নেমে গেলে তারা একটু স্বাভাবিক হতে পারবে। তবে ঠিক একইভাবে কক্সবাজারের পর্যটন এরিয়াও এলাকায় যেসব হোটেল মোটেল জোন সেখানে পানি নেমে গেছে, জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে। সেরকম কোনো পানি কোথাও জলবদ্ধতা এই মুহূর্তে পর্যটন এলাকায় নাই। তবে কথা বলছিলাম জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাসের সাথে। তিনি জানিয়েছেন কক্সবাজার যেসব এলাকায় নির্মাঞ্চল প্লাবিত হয়েছে সেখানে 7টা ইউনিটকে 4 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 7টা ইউনিটকে ভাগ করে দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন এলাকায় পরিদর্শনে গেছে, বিভিন্ন এলাকা তারা দেখভাল করছে এবং সেখানকার মানুষ যারা দুর্ভোগ পোহাচ্ছে তাদের বিভিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছে। এবং যারা পাহাড়ের পাদদেশে আছে তাদেরকে মাইকিং করে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন। জ্যোতি, এই ছিল আমাদের কক্সবাজার সর্বশেষ পরিস্থিতি। হারুন, আপনাকে অনেক ধন্যবাদ।